হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি রহস্য। আজ আমি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভির পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। এই মুভি 4টে ক্যাটাগরির অস্করের জন্য নাম ওঠে, সেখান থেকে একটা অস্কর জেতে। সো বুঝতেই পারছো মুভিটা কতটা দারুণ। কথা দিচ্ছি মুভিটা শেষ পর্যন্ত দেখো, এটা আগের পর্বের থেকেও বেশি মজাদার। যারা আগের পর্ব দেখোনি তারা আগের পর্ব দেখে আসো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। চলো শুরু করি। মুভিটা আগের পর্ব যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়। এলিজাবেথ আর উইলের বিয়ে ঠিক হয়। সেই দিনই হাজির হয় লর্ড কাটলার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান ছিল সে এসে জানায় যেহেতু উইল আর এলিজাবেথ জ্যাক স্প্যারোকে পালাতে সাহায্য করেছে তাই তাকে গ্রেপ্তার করা হলো। এমনকি জেমস নামেও এক অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, কারণ সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেনি। ঠিক এর পরের দিন আবার উইলকে ডাকা হয়, তার সাথে একটি চুক্তি করা হয়। তাকে বলা হয় জ্যাক স্প্যারোর কাছে থাকা কম্পাসটা এনে দিলে তাকে এবং এলিজাবেথকে মুক্ত করে দেওয়া হবে, সাথে জ্যাক স্প্যারোর উপর থেকে সমস্ত অভিযোগ উঠিয়ে দেবে আর তাকে নৌসেনাতে চাকরি দিবে। আসলে এই কম্পাসটার একটা বিশেষ ক্ষমতা আছে, এটা যার কাছে থাকবে সে মনে মনে যা চাইছে, যেটা পছন্দ করে সেই দিকে নির্দেশ দেয়। উইলও এই চুক্তিতে রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর জায়গা যেখানে বিভিন্ন মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সেখান থেকে একটি কফিন সমুদ্রে ফেলে দেয়। সেই কফিন ভেঙে আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বের হয়। তারপর সে ফিরে যায় তার ব্ল্যাক পাল জাহাজে। আসলে আমাদের ক্যাপ্টেন সেখানে একটি ছবি চুরি করতে গিয়েছিল। এই ছবিতে আছে একটা চাবি। একজন লুটেরা বলে আমরা কি এমন কিছু খুঁজতে যাচ্ছি যা এই চাবির সাহায্যে খুলে, আর সেটা অনেক মূল্যবান জিনিস। তখন আমাদের ক্যাপ্টেন বলে না, যদি আমাদের কাছে চাবিই না থাকে তাহলে আমরা এই জিনিসটা খুলতেই পারবো না। তাই এমন কিছু খুঁজে কি লাভ যা আমরা খুলতেই পারবো না। তারপর জ্যাক বলে আমরা এই চাবিটা খুঁজতে যাব। এই বলে তারা সমুদ্রের দিক রওনা দেয়। এদিকে একজন লুটেরা বলে ক্যাপ্টেনের কোনো সমস্যা হয়েছে, সে ঠিকঠাক করে আমাদের কিছুই বলছে না। এদিকে আমরা দেখতে পাই জ্যাক তার মনোযোগ বাড়ানোর চেষ্টা করছে। আসলে এই কম্পাস মনে থাকা যে কোনো একটা জিনিসের দিক নির্দেশনা দিবে, কিন্তু জ্যাক কিছু সমস্যার কারণে তার মনে অনেক কিছু চলছে, তাই কম্পাসটা ঠিকঠাক কাজ করছে না। এরপর সে মদ আনার জন্য জাহাজে যায়। ঠিক সেখানেই হাজির হয় ওটস্টাফ টার্নার, মানে উইলের বাবা। সে কিনা এখনো বেঁচে আছে। 13 বছর আগে উডস্টেপ কাজ করতো জ্যাকের অধীনে। সে বলে তোমার ব্ল্যাক পাল জাহাজ অনেক আগেই ডুবে গিয়েছিল সমুদ্রের গভীরে। তখন তুমি ডেভি জোন্স নামে একজন সমুদ্রের মনস্টারের সাথে চুক্তি করেছিলে, সেই জন্য সে তোমার জাহাজ আবারও জাগিয়ে তোলে। কিন্তু সে তোমাকে একটি শর্ত দেয়, 13 বছর তুমি ওই জাহাজের ক্যাপ্টেন থাকবে, এরপর 100 বছর তার অধীনে কাজ করবে। আর এখন 13 বছর শেষ হয়ে গেছে, আর এখন জ্যাককে যেতে হবে ডেভি জোন্সের গোলামি করার জন্য। কিন্তু সে যদি তার দাসত্ব করতে রাজি না হয় তাহলে ডেভি জোন্স পাঠাবে তার পালিত ভয়ঙ্কর সি মনস্টার ক্রাকনকে, যে কিনা ব্ল্যাক পাল সহ শত শত জাহাজকে সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বুড়স্টাফ নিজেও বেঁচে থাকার জন্য ডেভি জোন্সের দাসত্ব বেছে নিয়েছে। সে জ্যাকের হাতে একটা কালো দাগ দিয়ে দেয়। এর মাধ্যমে ডেভি জোন্স জানতে পারবে তার লোকেশন, আর যে কোনো সময় ক্র্যাকনের মাধ্যমে তার উপর হামলা করাতে পারবে। এটা বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জ্যাক পুরোপুরি আতঙ্কিত হয়ে তার সঙ্গীদেরকে বলে অন্য কোথাও নিয়ে যেতে, আর ঠিক তখনই বারবোসার সেই বানরটা জ্যাকের হেড নিয়ে সমুদ্রে ফেলে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই টুপিটা ভাসতে ভাসতে জেলের নৌকার ধারে চলে গেছে, আর সেই জেলেরা টুপিটা তুলে একজন মাথায় পরে নেয়। আর তখনই সমুদ্র থেকে ভয়ঙ্কর মনস্টার ক্রাকন এসে ডুবিয়ে দেয় নৌকাকে। অন্যদিকে আমরা উইলকে দেখতে পাই যে জ্যাককে খুঁজতেছিল। অবশেষে খুঁজে পায় জ্যাকের জাহাজকে, যে কিনা একটা দ্বীপে বাঁধা ছিল। জ্যাককে খুঁজতে খুঁজতে সে যখন দ্বীপের ভেতরে যায় তখনই কিছু আদিবাসীর দল তাকে ধরে নিয়ে যায়। উইলকে ধরে তারা তাদের সর্দারের কাছে নিয়ে যায়। তাদের সর্দার আর কেউ না, আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। সে এমন একটা ভাব করে যেন সে উইলকে চেনেই না। এরপর জ্যাক আদিবাসীদের ভাষায় কি যেন বলল, তারপর আদিবাসীরা উইলকে নিয়ে বন্দি করে দেয় জ্যাকের অন্য সাথীদের সাথে। তখন আমরা জানতে পারি আসলে আদিবাসীরা মনে করে জ্যাক একটি পূর্ণ আত্মা, তাই তারা তাকে বলি দিয়ে তার আত্মাকে মুক্ত করে দিবে। জ্যাককে তারা বলি দেওয়ার জন্য নিয়েই যাচ্ছিল। তখনই একজন আদিবাসী এসে বলে বন্দিরা সব পালানোর চেষ্টা করছে, এই জন্যই সবাই বন্দীদের ধরার জন্য চলে যায়। তখন আমাদের ক্যাপ্টেন জ্যাক সেই সুযোগে এখান থেকে পালিয়ে যায়। আরে ভাই, জ্যাককে বলি দেবে এত সহজ নাকি? কিছু টেকনিক্যাল উপায়ে তারা একসাথে মিলিত হয় ব্ল্যাক পাল জাহাজে। তারপর তারা
সেখান থেকে চলে যায়। তখন উইল বলে, তোমাকে সাহায্য করার জন্য এলিজাবেথকে ফাঁসি দেওয়া হবে। এর থেকে বাঁচার একটাই উপায়, তা হলো তোমার কম্পাসটা আমাকে দিয়ে দাও। তখন জ্যাক বলে, লর্ড কাটলার আসলে তার কম্পাসটা চাইনি, চেয়েছে এক গুপ্তধন, কিন্তু তার আগেই আমাদের এই গুপ্তধন খুঁজে বের করতে হবে। তার জন্য দরকার আমাদের একটা চাবি। সেই চাবির জন্য আমাদের যেতে হবে টিয়া ডালমার কাছে। তারা সবাই মিলে পৌঁছে যায় সেই জায়গাতে যেখানে টিয়া ডালমা বসবাস করত। সে ছিল এক জাদুকর, আর তার হাতেই তৈরি হয়েছিল জ্যাকের সেই কম্পাসটা। তখন উইল ছবি দেখিয়ে বলে, আমাদের এইটা দরকার। টিয়া ডালমা বলে, এই চাবি থেকে একটা সিন্দুক খোলে, আর সেই সিন্দুকে থাকা জিনিসটি জ্যাক স্প্যারোর দরকার। গিভস বলে, ওর মধ্যে কি আছে? ডালমা বলে, ডেভি জোনসের নাম শুনেছ? সে হলো প্রথম মানুষ যে কিনা মাটিতে না সমুদ্রে রাজ করত, যতক্ষণ না তার একটা রোগ হয়, যেটা সব ছেলেদেরই হয়। তখন একজন এক এক কথা বলছিল। তখন আমাদের ক্যাপ্টেন বলে, একটা মেয়ে। টিয়া ডালমা বলে, সে মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু ওই মেয়ের কাছ থেকে অনেক কষ্ট পায়। সে এত কষ্ট পায় যে কষ্টগুলোর সাথে বেঁচে থাকাই কষ্টকর হয়ে যায়। তাই সে তার হাত চিরে বের করে ওই সিন্ধুকে রেখে তালা দিয়ে দেয়, আর সেই চাবি নিজের কাছে রেখে দেয়। তখন উইল জ্যাককে বলে, তুমি কি জানতে এই ব্যাপারটা? জ্যাক বলে, না, জানি না। আমাদের এখন ফ্লাইং ডাচম্যান জাহাজে যেতে হবে, চাবিটা নিতে হবে, তারপর তুমি তোমার জানিমনকে বাঁচাতে পারবে। তখন টিয়া ডালমা জ্যাকের হাত দেখে, যেখানে কালো দাগ ছিল। ডালমা সবই বুঝে যায়। সে জ্যাককে বলে, যতক্ষণ মাটিতে থাকবে ততক্ষণ কিছুই হবে না। এই বলে সে একটা মাটি রাখা পাত্র জ্যাকের হাতে দেয়। বলে, অভিশাপের কারণে 10 বছরে মাত্র একবারই সে মাটিতে পা রাখতে পারবে, তাই যদি জ্যাক মাটিতে থাকে তাহলে তার কোনোই বিপদ নেই। তারপর তারা ফ্লাইং ডাচম্যান জাহাজের কাছে যায়, যেখানে তারা দেখতে পায় ভাঙাচোরা একটা জাহাজ। তারপর উইল বলে, আমি ওই জাহাজে যাচ্ছি আর ওই চাবিটা খোঁজার চেষ্টা করছি। এটা বলে সে চলে যেতে থাকে। তখন আমাদের ক্যাপ্টেন বলে, তুমি যদি ধরা পড়ে যাও তাহলে বলো জ্যাক স্প্যারো ঋণ শোধ করতে গিয়েছো, এতে তুমি বেঁচে যাবে। তারপর উইল ওই জাহাজের কাছে যায়। সমুদ্রের তল থেকে তখনই আরেকটা জাহাজ উঠে আসে। আসলে সে যেই জাহাজে গিয়েছিল সেটা আসল ফ্লাইং ডাচম্যান জাহাজ না। তারপর সেই জাহাজ থেকে বের হয় অদ্ভুত সব প্রাণী। এরপর তারা উইলকে ধরে ফেলে। তারপর আমরা ডেভি জোন্সকে দেখতে পাই। তার মাথাটা অক্টোপাসের মতো, আর তার এক হাত আর পা কাকড়ার মতো দেখতে লাগছিল। আর ওর বাকি সব সঙ্গীরাও একই অবস্থায় ছিল, প্রত্যেকেই কোনো না কোনো সামুদ্রিক জীবের মতো দেখতে লাগছিল। তখন সে উইলকে বলে, না তুমি মারা যাচ্ছ, না তুমি মারা গেছো, তাহলে তুমি এখানে কেন এসেছো? উইল বলে, আমি জ্যাকের ঋণ শোধ করতে এসেছি। এই কথা শোনার পর ডেভি জোন্স পুরোই অবাক হয়ে যায়। আর এই পুরো ঘটনাটাই জ্যাক দূরে দাঁড়িয়ে দেখছিল। এবার ও দেখতে পায় ডেভি জোন্স দূর থেকে জাদুর সাহায্যে হঠাৎ করে তার জাহাজে চলে আসে। এবারও জ্যাককে বলে, তুমি 13 বছর ধরে ব্ল্যাকপেল জাহাজের ক্যাপ্টেন ছিলে, তাই এবার আমার ঋণ শোধ করার সময় হয়েছে। জ্যাক বলে, ঋণ শোধ করার জন্যই তো তোমার কাছে একটা লোককে পাঠিয়েছি। ডেভি জোন্স বলে, দুজন মানুষ কখনোই এক হতে পারে না। তুমি অনেক মূল্যবান জ্যাক, তাই তোমার 100 জন লোক আনা লাগবে। তুমি 100 জন লোক বরাবর, তাও 3 দিনের মধ্যেই আনতে হবে। একজনকে দিয়েছো, আরো 99 জনকে দিতে হবে। ডেভি জোন্স বলে, তোমার জায়গায় গোলামি করার জন্য তোমার একজন বন্ধুকে রেখে দিচ্ছ, কিছু লোককে রেখে দিবে, এইভাবে কি তুমি বেঁচে থাকতে পারবে? তখন আমাদের জ্যাক বলে, হ্যাঁ আমি পারবো, আমি এই কাজে তো মাহির। মানে বুঝতে পারছো? এদিকে ওর মরার সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর জ্যাক মজা করছে। তারপর তার হাতে থাকা কালো দাগ মুছে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। লোক জোগাড় করার জন্য জ্যাক টট্টুগা বন্দরে আসে, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও মাত্র 4 জনকে পায়। এবার তারা দেখতে পায় জেমস নরিংটনকে। আগেরবার জ্যাক ওর কাছ থেকেই পালিয়ে আসার পর তার চাকরি ছেড়ে দিয়েছে সে। ওইখান থেকে সে নেশার জগতে ঢুকে বাকি জীবনটা শেষ পর্যায়ে নিয়ে গেছে। এখন জ্যাকের সাথে জাহাজে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার দেখা যায় এলিজাবেথ অন্য একটি জাহাজে লুকিয়ে লুকিয়ে টট্টুগা বন্দরে পৌঁছে গেছে। এইখানেও জ্যাককে দেখার পর জানতে চায় উইলের খবর। তখন জ্যাক বলে, উইল চাবি খুঁজতে গিয়ে ডেভি জোন্সের জাহাজে আটকে গিয়েছে, আর ওকে ওইখান থেকে বাঁচাতে গেলে আমাদের এই সিন্দুক খুঁজে বের করতে হবে, যার মধ্যে ডেভি জোন্সের হৃদয় রাখা আছে। আর একবার ওইটাকে পেয়ে গেলে আমরা ডেভি জোন্সকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবো। আর জ্যাক নিজের কম্পাসটা এলিজাবেথকে দিয়ে বলে, এটা খুঁজে বের করো। আর এদিকে দেখা যায় ফ্লাইং ডাচম্যান জাহাজে উইল নিজের বাবা বুটস্ট্র্যাপ টার্নারকে খুঁজে পেয়েছে। এত বছর পর সে নিজের ছেলেকে দেখে আবেগী হয়ে পড়ে। এবার উইল ওর বাবার কাছে জানতে চায় চাবির ব্যাপারে, কিন্তু এই পুরো জাহাজের ভেতরে ডেভি জোন্স ছাড়া কেউ জানে না চাবিটা কোথায়।
এবার উইল খেয়াল করে ওই জাহাজের মধ্যে নাবিকরা নিজেদের মধ্যে এক ধরনের জুয়া খেলে, আর কেউ চাইলে ওই খেলার জন্য যে কাউকেই প্রতিযোগী হিসাবে বেছে নিতে পারে। উইল ডেভি জোন্সকে প্রতিযোগী হিসাবে বেছে নেয়। উইল বলে, আমি যদি জিতে যাই তাহলে তোমার চাবি আমাকে দিতে হবে, আর আমি হেরে গেলে নিজের আত্মাকে সারা জীবন তোমার কাছে বন্দি করে রাখবো। এইবার ডেভি জোন্স ওর কথায় রাজি হয়ে যায়, নিজের কাছ থেকে চাবিটা বের করে ওই টেবিলের উপর রেখে দেয়। কিন্তু দেখা যায় যে খেলার এক পর্যায়ে উইল হেরে যাচ্ছিল, আর ওটা দেখার পর বুটস্ট্রেপ খেলায় অংশগ্রহণ করে ইচ্ছা করে হেরে যায়, যাতে উইল খেলায় হেরে গিয়ে এখানে আটকে যেতে না পারে। এইবার উইল জেনে গিয়েছিল চাবিটা কোথায় লুকানো রয়েছে, আর সেদিন রাতে ও ডেভি জোন্সের কাছ থেকে চাবিটা চুরি করে নেয়। আর এই জাহাজ থেকে পালিয়ে আসার সময় তার বাবাকে বলে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার অভিশাপ থেকে মুক্ত করাবো। আর এই দিকে দেখা যায় জ্যাক, এলিজাবেথ আর জেমস সেই জায়গাটিকে খুঁজে পেয়েছে যেখানে সিন্দুক রয়েছে। আর এদিকে দেখা যায় ডেভি জোন্সের জাহাজ থেকে পালিয়ে উইল অন্য একটি জাহাজে চলে এসেছে। আর ডেভি জোন্স এটা জানতে পেরেছে উইল চাবিটা চুরি করে পালিয়ে গেছে। এখন উইলকে মেরে ফেলে চাবিটা ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে ক্র্যাকন নামে নিজের ওই সামুদ্রিক রাক্ষসটাকে ডেকে আনে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় বিশাল বড় ওই অক্টোপাসের মতো রাক্ষসটা সেই জাহাজের উপর আক্রমণ করে যেখানে উইল ছিল, আর নিমেষের মধ্যেই জাহাজটা ভেঙে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু এই ঘটনায় উইল কোনো রকমে বেঁচে গিয়েছে। আর এসব কিছুর মধ্যে উইল ফ্লাইং ডাচম্যান জাহাজের নিচে লুকিয়ে পড়ে। আর এদিকে ডেভি জোন্স ভাবে যেহেতু জ্যাক চাবি আর সিন্দুকের ব্যাপারে জেনে গেছে, তাই দুইটাকেই সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এখনো নিজের জাহাজ নিয়ে সিন্দুকের কাছে পৌঁছে যায়। ডেভি জোন্স এখানে মাটিতে পা রাখতে পারবে না, তাই সে তার সেনাবাহিনীকে পাঠিয়ে দেয়। জ্যাকও ওই সিন্দুকটাকে খুঁজে বের করেছে। উইল চেয়েছিল ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে পুরোপুরি মেরে ফেলতে, যাতে ওর বাবা জাহাজ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। আর জেমস চাইছিল ওই সিন্দুকটাকে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিয়ে দেবে আর তার চাকরি ফেরত নেবে। আর এদিকে জ্যাক চেয়েছিল সিন্দুকটাকে নিজের কাছে রেখে ডেভি জোন্সের কাছ থেকে সমস্ত কাজ করিয়ে নিতে। এখন ওই সিন্দুকটা কে রাখবে সেটা নিয়ে তিনজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যে সিন্দুকটা নেওয়ার জন্য ডেভি জোন্সের সেনাবাহিনীও চলে আসে। বেশ কিছুক্ষণ ওই ঝামেলা চালানোর পর জেমস হৃদয়টাকে নিয়ে পালিয়ে যায়, আর খালি সিন্দুকটা ডেভি জোন্সের সেনাবাহিনীর কাছে দিয়ে দেয়। ওরা মনে করেছিল হৃদয়টা ওই সিন্দুকের ভেতরেই রয়ে গেছে। সেই খালি সিন্দুকটা নিয়ে ওরা সবাই ওইখান থেকে চলে আসে, আর জ্যাক, উইল আর এলিজাবেথ ওইখান থেকে নিজেদের জাহাজে ফিরে আসে। এবার দেখা যায় ডেভি জোন্স জ্যাকের উপর প্রচন্ড রেগে গিয়েছে। ও ক্র্যাকন নামে রাক্ষসটাকে ব্ল্যাকপেল জাহাজের উপর ছেড়ে দেয়। এখানে জ্যাক আর তার সঙ্গীরা গোলা বারুদ দিয়ে রাক্ষসটার সাথে লড়াই করে। এবার সবাই প্ল্যান করে তারা মদ আর বারুদ বাক্সে ভরে ফেলবে, সঠিক সময় এলে তা ফাটিয়ে রাক্ষসটাকে আহত করে দিবে। কিন্তু জ্যাক তখন পালিয়ে যায় হৃদয়টার খোঁজার জন্য। কিন্তু তার বন্ধুদের ওপর ভয়ঙ্কর আক্রমণ দেখে সে আবার ফেরত চলে আসে। তারপর সে বন্দুক নিয়ে গুলি করে বাক্সটি ফাটিয়ে দেয়, আর রাক্ষসটা আহত হয়ে চলে যায়। তারা সবাই জানতো রাক্ষসটা আবার আসবে। কিন্তু ওই জাহাজ থেকে বেরোনোর আগে এলিজাবেথ জ্যাকের সাথে কথা বলতে বলতে জ্যাককে বেঁধে দেয়। তখন বলে, রাক্ষসটা তোমার পেছনে, আমাদের পেছনে না। সে বেঁধে রেখে চলে যায়, গিয়ে বলে জ্যাক আমাদেরকে বাঁচানোর জন্য জাহাজেই রয়ে গেছে। আসলে ভাই দেখো, জ্যাক চাইলে পালিয়ে যেতে পারতো, সে আবার ফিরে এলো তার বন্ধুদের বাঁচানোর জন্য, কিন্তু এই মেয়েটি তাকে বেঁধে রেখে চলে গেল। এইবার দেখা যায় জ্যাক অনেক চেষ্টা করে তার হাত বাঁধন থেকে খুলে ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যে রাক্ষসটা ওইখানে চলে আসে। এইবার শেষ মুহূর্তে জ্যাক নিজের মাথায় ক্যাপ্টেনের টুপিটা পরে তরোয়াল নিয়ে হাসি মুখে ক্র্যাকেনের দিকে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ক্র্যাকেন জ্যাক আর ব্ল্যাকপেল জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর দূর থেকে জ্যাকের সঙ্গীরা এই ঘটনাগুলো দেখে, তারা খুবই কষ্ট পায়। আর জ্যাক মারা গেছে এটা দেখার পর ডেভি জোন্স অনেক খুশি হয় আর বলে, তোমার ঋণ এখন শোধ হলো জ্যাক স্প্যারো। এরপর নিজের সিন্দুকটা খুলে দেখে ওর মধ্যে হৃদয়টা নেই। অন্যদিকে দেখা যায় জেমস সেই হৃদয়টাকে কাটলারের কাছে নিয়ে এসেছে। সেই হৃদয়টি দিয়ে সে নিজের চাকরি ফিরিয়ে নেয়। এদিকে দেখা যায় উইল, এলিজাবেথ আর জ্যাকের সব সঙ্গীরা টিয়া ডালমার কাছে এসেছে, আর জ্যাক মারা যাওয়ার জন্য ওরা সবাই খুবই মন খারাপ করছিল। এবার দেখা যায় সবাইকে ওইভাবে দেখে ডালমা বলে, তোমরা যদি চাও পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে জ্যাককে ফিরিয়ে আনতে পারো। এই কথা শোনার পর তারা সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এবার ডালমা বলে, তোমরা যদি রহস্যময় জাদুর জগতে যেতে চাও তাহলে তোমাদের একজন ক্যাপ্টেন লাগবে। তখন দেখা যায় পেছনের দরজা দিয়ে ক্যাপ্টেন বারবোসা ফিরে এসেছে। সে আগের পর্বেই জ্যাকের কাছে মারা গিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই গল্পের পরবর্তী অংশ আমরা পরের পর্বে দেখব।